আসসালামু আলাইকুম। আজকে কিছু যারা ফেসবুকে মনিটাইজেশনের নেশা দৌড়াচ্ছেন, আবল তাবল ভিডিও দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কথা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশনের নেশা। আজকাল লক্ষ লক্ষ টাকা ইনকামের নেশা, কোটি কোটি টাকা ইনকাম করবে, থটস অফ বিল্লাল হবে, এরকম নেশা অনেকেই ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছেন। সমাজের অনেক পরিচিত ও ভালো পেশায় প্রতিষ্ঠিত মানুষও এই কাজ করতেছেন। মানুষের নিজস্ব ব্যক্তিত্ব হারাচ্ছেন, নিজের সম্মানিত ব্যক্তিও এসব করছেন, সম্মান হারাচ্ছেন, না পারেন সুন্দরভাবে কথা বলতে, না পারেন সৃজনশীলভাবে কিছুতে উপস্থাপন করতে, তবু ভিডিও দিচ্ছেন যে ভিউ হবে, মনিটাইজেশন হবে, অনেক টাকা কামিয়ে ফেলবেন। আসলে ব্যাপারটা এমন না। তবুও ভাবছেন আমি বিল্লাল কাফির মতো ভিডিও বানাবো, ইনকাম হবে, কিন্তু এতটা সহজ না। অনেকে বলবেন আবার আমরা কেন করি? আসলে আমরা হচ্ছে যে লক্ষ টাকা ইনকাম করব বা কোটি টাকা কোটিপতি হয়ে যাব, কাফি হয়ে যাব, এরকম কিছু না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ভিডিও বানাবো, আপনাদেরকে বিনোদন দিব, আমরাও অযথা সময় নষ্ট করে শিক্ষণীয় কিছু ভিডিও করব, আপলোড করব, দেখবে, দর্শকরা কমেন্টস করবে, এটাই শান্তি, এটাই যথেষ্ট না। সিটার বাটফারের ওই স্ক্রিনশট এত টাকা জমে গেছে, 1 লক্ষ টাকা জমে গেছে, এসব স্ক্রিনশট দেখে অনেকে উৎসাহিত হচ্ছে, ভিডিও দিচ্ছে, সৃজনশীলভাবে কিছু বলবে ক্যামেরায় আসি, এরকম কোনো তাদের নাই। তারপরেও নানান ধরনের ভিডিও দিচ্ছে। সিটার বাটফারের ডলারের স্ক্রিনশট দেখে অনেকে নিজের সম্মান, মান, অভিমান সব কিছু বিসর্জন দিচ্ছেন। এই অবস্থায় যেন এক মহামারীর মতো অবস্থা দেশে, সবাই ভিডিও বানাচ্ছে। মনে রাখবেন, যদি ফেসবুক থেকে সত্যি মানুষ সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতো, তাহলে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার হওয়ার জন্য বছরের পর বছর সময় নষ্ট করতো না। আর প্রবাসের এই কষ্টের জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে উড়াল দিত না কেউ। সবাই ভিডিও মেক করতো আর ইনকাম করতো। আসলে ব্যাপারটা এমন না। আপনারা যারা দেখতেছি, অনেক মেয়েরা দেখতেছি নিজের আত্মসম্মান, আগে ফেসবুকে ছবি আপলোড করতো না, এখন নিজের ছবি ভিডিও দিচ্ছে, মনিটাইজেশন পাবে, ইনকাম হবে। এতটাই সোজা না ব্যাপারটা। ইনকামের আশায় এখন নিজের মান সম্মানটুকু হারাচ্ছে। আমি দেখতেছি আমার নিজের এলাকার ভিতরে দেখতেছি এই ঘটনা। অনেকেই নিজের বউয়ের ছবি আপলোড করতেছে, বিভিন্ন ধরনের। আগে যেগুলো দেখতাম, এটা মোট কথা হচ্ছে একটা করোনা ভাইরাস হয়েছে যে পুরো দেশে এমন অবস্থা আরম্ভ হয়েছে। কিছু ওই অসাধু ওই যে এত টাকা ডলার জমছে, ওই জমছে, সবাই মনে করে ইনকাম এত সোজা। ব্যাপারটা এমন। তো সবাই ভালো থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।